সুপ্রভাত বন্ধুরা, আমি শাশ্বতী চৌধুরী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টিপস ব্লগ অ্যান্ড তোজো। তো আজ মঙ্গলবার আর এখন ঘড়িতে সকাল 5:30। যেহেতু এখন খুব গরম পড়ে গেছে তাই এখন ছেলের স্কুল মর্নিংয়ে হয়ে গেছে, নইলে ওর রেগুলার স্কুল হয় 10টার থেকে। তো এই সকালবেলায় ঘুম থেকে টেনে তুলতে এত খারাপ লাগে, প্রতিটা বাচ্চারই খুব কষ্ট হয় সকালবেলায় ঘুম থেকে ওদের উঠতে, কিন্তু কিছু তো করার নেই, পড়াশোনা তো করতেই হবে। তার উপরে এক্সাম চলছে এখন ওর, তার জন্য ওকে তাড়াতাড়ি টেনে তুলতে হলো। তো বিছানার চাদরটা আমার মোটামুটি টান করে পাড়ায় আছে, আর এই চাদরটা যেটা আছে আমার হাতে সেটা রাতে ঢাকা নিয়েছিলাম, যেহেতু রাতে কুলারটা চলে আর বিছানার মাথার উপরে একটা জানলা আছে, খুব ঠান্ডা হাওয়া আসে ওটা দিয়ে, তার জন্য চাদরটা রাখতেই হয়। তো আমি বিছানাটা মোটামুটি গুছিয়ে নিলাম। এবারে কুলারটাকে বন্ধ করে কুলারটা আমি গলির ভিতরে ভরে দেবো। সাইডে একটা গলি আছে, বলে রাখি প্রথমেই আমার এটা ভাড়া বাড়ি, একটাই রুম আছে আর সাইডে একটা ছোট্ট ব্যালকনির মতো আছে। এই ব্যালকনিতে আমি এই কুলারটা রেখে দিই, তা নইলে ছেলে কি করে, এই চাকা দেওয়া আছে তো ও এটার উপরে চেপে গিয়ে ওই ঠেলতে থাকে, মানে ওই গাড়ি ঠেলার মতো ঠেলতে থাকে। ওদিকে কুলারটা ভরে দিলাম গলিতে, আর এদিকে রুমটায় এত বালি হয়েছিল কালকে রাতের থেকেই, আর রাত্রেবেলায় তো ঘর ঝাড় দিতে নেই, তাই রাত্রে ঝাড় দেওয়াও হয়নি। তো সকালবেলায় বাসি ঘর না ঝাড় দিয়ে তো কোথাও বাইরে বেরোতে নেই, কাউকে যেতেও নেই, যেহেতু ছেলের স্কুল আছে, ছেলে এক্ষুনি বেরোবে, তাই আমি সকালে উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে দিই। হয়তো সব দিন মোছা হয় না ওর স্কুল যাওয়ার আগে, কিন্তু স্কুলে ওকে দিয়ে এসে তারপরে আমি ঘরটা মুছতে পারি, কিন্তু রেগুলার আমি ঝাড়টা দিয়েই দিই। আর এই নিচে আছে ওটা, যে সিঁড়িটা আছে ওটা দিয়ে নিচে যাওয়া যায়, আর এটা এই উপরে সিঁড়িটা হয়ে এই রান্নাঘরে আসা যায়। রান্নাঘরটা আমার ছাদের উপরে, যেহেতু এখানে এসেছিলাম খুব তাড়াতাড়ির মধ্যেই রুমটা খোঁজা হয়ে, মানে খুব তাড়াতাড়ির মধ্যেই রুমে শিফট করেছিলাম, তাই তখন খুব একটা ভালো টাইপের ঘর পাইনি। তো এই ঘরটাও খুব সুন্দর, রুমটাও খুব সুন্দর, শুধু একটাই সমস্যা, ছাদের উপর রান্নাঘর। তো এখানে আমি জলজিরা ভিজিয়ে রেখেছিলাম রাত্রের বেলায়, জিরাটা একটু মানে জলজিরাটা একটু ইয়ে করে নিলাম, গরম করে নিলাম। আর এখানে ছেলেকে দিয়ে দিলাম 2টো আলমন্ড, কিন্তু ও আজকে তুলে নিল 3টে আলমন্ড, ওর জন্য 2টোই থাকে আর আমি খাই 3টে। যদিও ও খেতে চায় না, ওগুলো নিয়ে পরে ওই ছালগুলো ছুলে কোনো মতে একটু চিবিয়ে ফেলে দেয়। আর ওকে দেব গরম জল, ওকে অন্য দিন দিই লেবু দিয়ে গরম জল, তো লেবুটা আজকে শেষ হয়ে গেছে, তাই আজকে ওকে একটু গরম জল খাওয়াচ্ছি। তো ও ভাবছে যে আমি ওকে লেবু জল দিচ্ছি, তাই ওই দিকে দৌড়ে চলে গেল। তো জলটা খেতে খেতে মুখটার এমন অঙ্গভঙ্গি করছে যেন আমি ওকে সত্যিকারেই লেবু জল দিয়েছি। আর লেবু জল মানে আর গরম জলটা খাওয়ানোর পরে ওকে 2টো বিস্কুট দিলাম হরলিক্স দিয়ে, কিন্তু খেতে তো চায় না সকালে, এত সকালে কি খাওয়া যায়, এখন মোটেই ওই 6টা বাজতে 10 বাজে, তো এত সকালে খেতে চায় না, তাও না খাইয়ে পাঠালেও নয়, খালি পেটে থাকবে এখন, কখন স্কুল থেকে ফিরবে, যদিও 9টার সময় ছুটি হয়ে যাবে, এখন এক্সাম চলছে। আর এদের সাথে আলাপ করাই আপনাদের, এটা হচ্ছে আমার ছাদ বাগানের কিছু অল্প গাছ আছে, যেহেতু ভাড়া বাড়ি তাই বেশি গাছ করতে পারি না, তাও মনের মতো কয়েকটা গাছ আছে। এটা কাগজি গাছ, কাগজ ফুলের গাছ, গোলাপ গাছ, গন্ধরাজ গাছ আছে, জবা গাছ আছে, নয়নতারা গাছ আছে। তো এই বৃষ্টিতে দেখুন 2-4 দিন বৃষ্টি পড়লো না, বৃষ্টির জল পেয়ে এত সুন্দর ছোট ছোট পাতা গজিয়েছে, দেখে যেন মনে হচ্ছে যে গাছগুলো যেমন প্রাণ ফিরে পেয়েছে, নইলে মাঝখানে এমন হয়েছিল প্রত্যেকটা গাছ আমার নেতিয়ে পড়েছিল, পাতাগুলো শুকিয়ে গেছিলো। আর এইদিকে এই 2টো গোলাপ গাছে তো এত সুন্দর ফুল ফুটেছে, একটা পিঙ্ক কালার, একদম সে বেবি পিঙ্ক কালার আর বেবি ইয়েলো কালার, এত সুন্দর দেখতে লাগছে। তো 2টো গাছকে আমি একসাথে জড়ো করে ভিডিওটা নিলাম। আর ওদিকে ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাওয়ানোর পরে তাড়াতাড়ি ওকে নিচে নিয়ে এলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। তো ও তো নিজের ড্রেস পরতে পারে না, জামাটা কোনো মতো পরে, তাও আবার বোতামগুলো উপর নিচে করে লাগিয়ে দেয়, তার জন্য আমি ওকে রেডি করিয়ে দিই। আর প্যান্টটাও নিজে হুকটা লাগাতে পারে না, মোজাটাও ঠিকঠাক পরতে পারে না, তার জন্য আমাকে রেডি করিয়ে দিতে হয়। এখন তো সবে 6 বছর বয়স, তো তাই অতটা এখনও নিজের কাজটা নিজে করে উঠতে পারে না, তাই মানে মোটামুটি কিছু কাজ পারে, যেমন ওর স্কুলের বুক নিজেই নিয়ে নেয়, টিফিনটা আমি ওকে দিলে ও নিজেই ব্যাগে ভরে নেয়, জলের বোতলে নিজেই জল ভরে নেয়, কিছু কিছু কাজ ও নিজেই করতে পারে। এখন থেকে সেইভাবে আমি ওকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি, যাতে নিজের কাজগুলো ও নিজেই করে নিতে পারে, বড় হলে যাতে ওর না কষ্ট হয়, মায়ের অভাব যেন না ও বুঝতে পারে। তার জন্য ওকে আমি বেশি
ইয়ে করি না, প্রশ্রয় দিই না। আর বেশি ওকে আমি বলি না যে তোমাকে করতে হবে না, ছাড়ো বেটু আমি করে দেবো। আমি সবসময় চাই ও নিজের পায়ে মানে নিজের কাজগুলো সমস্ত কিছু ও নিজেই করুক, তাহলে ওর কষ্ট হবে। বড় হলে যখন বড় হবে তখন ওর কষ্টটা কম হবে। তো স্কুল বেরোনোর সময় বেটু বলে যে মা টাইটা তুমি পরাতে ভুলে গেছো, তখন আবার টাইটা পরালাম। আবার যেই বেরোতে যাব সেই তখন ছেলে বলে মা একটা লাইন আমি ভুলে গেছি, একটু দেখি দাও তো বইটা খুলে। তখন আবার বইটা খুলে আমি লাইনটা দেখালাম। সে আবার তখন বলে যে মা এটা কি আমার মনে থাকবে? তখন আমি নিজেই হাসছি, কি জানি বাবা, তুই বললি যে দেখবো তাই আমি তোকে দেখালাম, জানি না তোর মনে থাকবে কিনা। তো আজকে স্কুল গিয়ে আমি স্কুলেই ছিলাম, কেননা আজকে আর ফিরে আসিনি স্কুল থেকে, ওকে একেবারে নিয়ে পরে এলাম। আরও তো গার্জেন থাকে, সেই গার্জেনরা বললো যে আজকে তো লাস্ট দিন, আজকে থেকেই যাও, একেবারে স্কুল ছুটি হোক ছেলেকে নিয়েই যাবে। তাই থেকে গেলাম ওদের সাথে। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে ও ওইদিকে ফ্রেশ হয়ে গেছে, আমি এখানে ওর জন্য একটু বানিয়ে নিচ্ছি ওটস। জলখাবারে ও ওটস খায় যেহেতু, তো ওটসটা একেবারে ফুটে উঠেছে, মানে সিদ্ধ হয়ে গেছে ওটসটা। এবারে এটাতে আমি অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর তার সাথে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে ও এত তৃপ্তি করে খায় যে আর বলতেই হয় না। সবটা এমনিতেই সব কিছু খেয়ে নেয়, ওকে বলতে হয় না খাওয়ার জন্য, তাও ম্যাগি মশলা দিলে খুব ভালোভাবে খায়। তো তোজোর ওটসটা একদম রেডি হয়ে গেছে। এবারে ও নিচে বসে আছে, ওকে দেখি ওটসটা ঝট করে দিয়ে আসি। এখনও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করে আজকে যেতে হবে একটা রিলেটিভের বাড়ি। তো তোজোকে আমি শিখিয়েছি ছোটোর থেকেই যে খাওয়ার সময় আমি যদি জল দিতে ভুলে যাই তুমি নিজেই জল নিয়ে বসবে। তো দেখুন এক গ্লাস জল নিয়ে নিজেই বসলো। আর ওকে খেতে দিয়ে আমি এদিকে চলে এলাম রান্নাঘরে। কিছুগুলো বাসন জড়ো হয়েছিল সেগুলো ধুয়ে নেওয়ার জন্য। তো এই বেসিনের সাইড দেখতে পাচ্ছেন লালচে লালচে কত নোংরা নোংরা লাগছে, ভিডিওতে যেটা মনে হচ্ছে নোংরা, কিন্তু ওটা নোংরা নয়। এটা যেহেতু ভাড়া বাড়ি তো তাহলে, আর রান্নাঘরটা উপরে আছে অ্যাডবেস্টার্সের রান্নাঘরটা। তো এই রান্নাঘরের এই চুন দেওয়া আছে শুধু দেওয়ালে, এটা রং করা নেই। আর এই জল লেগে চুনটা উঠে গেছে, দিয়ে ওইখানটা লাল মতো হয়ে গেছে, তো দেখতে খারাপ লাগছে। আমি ভাবছি যে ওখানে একটা ওয়ালপেপার চেটাবো, তাহলে একটু ভালো লাগবে। ভাড়া বাড়ি তো তাই মনের মতো করতে পারি না, তবুও আমার বাড়ি মালিকরা খুবই ভালো, মানে খুব ভাগ্য করে আমি এরকম বাড়ি মালিক পেয়েছি। এরকম বাড়ি মালিক আমি সচরাচর দেখিনি কখনো। এর আগেও ভাড়া বাড়িতে ছিলাম যখন স্কুল কলেজে পড়তাম, পড়ার জন্য যখন বাইরে ছিলাম মা বাবার সাথে, তখনও কিন্তু আমি দেখেছি বাড়ি মালিক। তো এদের মতো ভালো বাড়ি মালিক হতেই পারে না, এত ভদ্র, এত ভালো ব্যবহার। একদম আমার মনে হয় না যে আমি ভাড়া বাড়িতে আছি, মনে হয় নিজের বাড়িতেই আছি। তোজোর খাওয়া হয়ে গেছে, ও এখন হাত ধুতে এসছে উপরে, আর এসে বলছে মা আজকে তো আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাহলে তুমি আমাকে আজকে ফোন দেখতে দাও, যদি ফোন দেখতে দাও তাহলে ভালো, আর যদি না দেখতে দাও তাহলে আমি তোমার কাছে খুব জ্বালাতন করব। তখন আমি ওর সাথেই কথা বলে বলে ওকে অ্যান্সার করছি যে তোকে আমি তো ফোন তো দেবো না, তুই জ্বালাতন কর। আর আমি যেই বলেছি সেই কাজ। ছেলের ও বাপরে আজকে এত জ্বালাতন করেছে মানে বলার নেই। আর এই বেসিনে দেখছেন না সাদা সাদা লেগে আছে সিমেন্টের মতো, ওটা সিমেন্ট। ওটা যখন বেসিনটা লাগিয়েছিল সেই সময় যদি ধুয়ে দিত তাহলে সিমেন্টটা উঠে যেত, কিন্তু এখন অনেক চেষ্টা করেছি কিন্তু এটা ধোয়াই যায় না। আর সকালবেলায় কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলো মেলেছিলাম, তো এখন দেখছি শুকিয়ে গেছে। এখন প্রায় বেজে গেছে ওই 10টার মতো। আর ওদিকে তোজোর খাওয়া হয়ে গেছে, ওর থালাটা নিয়ে এলাম উপরে। আর এবারে রুমটা একটু মুছে নেব। রুমটা সকালবেলায় তাড়াহুড়ো করে মোছা হয়নি, শুধু ঝাড়টাই দেওয়া হয়েছিল। তো রুমটা মুছতে যাওয়ার আগে দেখলাম জানলাতে তুলসী গাছটার ওখানে তোজো কালকে কী করেছিল, এই বক্সে চেপে বসেছিল, আর ওই ধূপের কাঠি নিয়ে তুলসী গাছটার ওইখানে দেওয়া হয় তো ধূপের কাঠি, তাহলে ধূপের কাঠি নিয়ে ওই মাটিটা কুড়েছে, আর পুরো মাটিটা এরকম বক্সে ফেলে রেখেছে। আর এখানটায় তুলসী গাছ যেহেতু আছে তাই ঝাঁটা দিতে পারি না, তার জন্য এখানটা মাঝে মধ্যে মুছে নিতে হয়। আর এখানে আমার ঠাকুর আছে এই একটা রুমের মধ্যে, কারণ এখানে তো রেন্টে থাকি, তাহলে মা আর ছেলে থাকি, তাহলে শুধুমাত্র একটা মাত্রই রুম নিয়েছি, বেশি রুম নিয়ে কী করবো বলো। যদিও একটা রুমে অনেক অসুবিধা হয়, কেউ এলে, মা বাবা এলে বা ওর বাবা এলে খুবই অসুবিধা হয়, কিন্তু এনারা এতটাই ভালো মানুষ যে এখান থেকে আমার যেতে ইচ্ছে করে না। আর
মানে আমি ভরসা পাই না যে অন্য কোনো বাড়িতে গিয়ে আমি এনাদের মতো মানুষ পাবো। তো এই জামা কাপড় ছাদের থেকে যেগুলো নিয়ে এলাম সেগুলো এখন পাট করে নিই, নইলে পরে আরও ভুলে যাব। আর সাথে সাথে কাজ করে নেওয়াই ভালো, কাজ না ফেলে রাখাই ভালো। আর এই জামা কাপড়গুলো আমি মানে ডেলি যেগুলো ইউজ করি, যেমন নাইটি, কুর্তি, চুড়িদার, যেগুলো রেগুলার ইউজ করি, ঘরে পরি আর স্কুল যাই ওকে দিতে, সেগুলো আমি এই বাস্কেটের মধ্যে রাখি। এখানে এই 4টা বাস্কেট, সবুজটা হচ্ছে তোজোর, আর রেড আর স্কাইটা হলো আমার, আর এখানে আর একটা চকলেট কালার, সেটা ওর বাবার। ঘরের মধ্যে একটা প্ল্যান্ট রেখেছি, মানি প্ল্যান্টের গাছ রেখেছি। তো এটা কালকে ছাঁটাই করলাম, গাছটা বেশ বড় বড় পাতাগুলো হয়ে যাচ্ছিল, তার জন্য একটু ছাঁটাই করে দিলাম। আর এই যে আজকে এরকম কালারফুল স্টোন নিয়ে এসেছি, এই স্টোনগুলো আমি ওর গানের ম্যামের স্কুলে দেখেছিলাম, বেশ সুন্দর লাগে দেখতে। তো ম্যামকেই বলেছিলাম একটু এনে দিতে, ম্যামই এনে দিয়েছিলেন। তো এই স্টোনগুলো আজকে দিয়ে দিলাম। তো আমার ছেলের খুব নজর আছে এই স্টোনগুলোর দিকে, চাইছে 1-2 আমাকে দাও। আর এখানে এই বাস্কেটটাতেই আমি এই প্ল্যান্টটা ভরে রাখি। আর এই কাঁচিটা আমাকে সবসময় এই টবটার পিছনে লুকিয়ে রাখতে হয়। যদি কাঁচির টোজো পেয়েছে তাহলে হয় বেডশিট কেটে দেয়, নইলে পর্দা কেটে দেয়। আর এখানে এই বক্স জানলাতে দিয়ে দিলাম আমার সোলার চার্জারটা। এটা ওই একটা ফেরিওয়ালার কাছে নিয়েছিলাম, 600 টাকা দাম নিয়েছিল ঠিকই, কিন্তু 4 বছর গেল। তো স্নান করতে যাওয়ার আগে তোজো দেখছি ওয়েট মেশিনটা বের করেছে, তখন আমিও ভাবলাম একটু ওয়েটটা চেক করে নিই। মোটামুটি ঠিকই আছে এখন ওয়েটটা। আর আমার চান করানোর আগে তোজোকে চান করিয়ে নিলাম, আর ওকে বললাম যে ও অ্যাবাকাসের হোমওয়ার্কগুলো একটু করে নাও। তো ও অ্যাবাকাসের হোমওয়ার্ক করলো, আর আমিও করে এলাম স্নানটা। এবারে করব পুজো। তো যেহেতু আমার ঠাকুর ঘর নেই, আমার একটাই রুম, তাই বেডরুমেই ঠাকুরকে রাখতে হয়েছে, কোনো উপায় নেই, নিরুপায় হয়ে। আর যে ব্যালকনির মতো যে গলিটা আছে ওটার পাশেই না বাথরুমটা আছে, তার জন্য আমার মন চায় না যে ওখানে রাখি, তার জন্য আমি রুমেই রেখেছি ঠাকুরকে। ঠাকুর যখন আমাকে সুযোগ করে দেবে তখনই আমি ঠাকুরকে একটা নিজের পার্সোনাল রুম দিতে পারবো। খুব খারাপ লাগে জানেন তো এইভাবে বেডরুমে ঠাকুরকে রেখে ঠাকুর পুজো করতে। আর তার থেকেও বেশি খারাপ লাগে এখানে না একদম ফুল নেই, আশেপাশে কোথাও ফুল নেই। ফুল কিনতে গেলে আমাকে এখান থেকে অনেক দূর যেতে হবে স্কুটি নিয়ে। তো আমার অত সময় হয়ে ওঠে না, মানে ছেলেকে স্কুলে পৌঁছাবো না ঠাকুরের জন্য ফুল আনতে যাব। তার জন্য আমি ঘরে ওই ধূপ, সন্ধেবাতি আর ওই প্রসাদ দিয়ে আমি পুজো করি ঠাকুরকে। আমার খুব খারাপ লাগে। আর এই জন্যই আমি আরও ওই প্ল্যান্টগুলো যেগুলো ছাদের উপর দেখলেন না, সেই প্ল্যান্টগুলো নিয়ে এসেছি। তো প্ল্যান্টগুলো হলো এই 1-1.5 মাস হলো নিয়ে এসেছি। এই খুব গরম পড়ার আগেটাই নয়নতারা ফুলগুলো বেশ ভালোই ফুটছিল, তখন ফুল দিয়ে পুজো দিচ্ছিলাম। কিন্তু এই গরমটা যখন খুব পড়লো না, তখন গাছগুলো কীরকম ঝিমিয়ে গেলো আর কুড়িগুলো একদম মরে গেল। তার জন্যে এখন আর ফুল দিয়ে পুজো দিতেই পারি না। এখন অবশ্য এই বৃষ্টি পড়তে দেখছি অনেক ছোট ছোট পাতা গজিয়েছে, আর তার সাথে দেখলাম অনেক কুড়িও হয়েছে। রামচন্দ্রকে কাছে বাড়ি রায় সংজীবন তখন রায় শ্রী রঘুবু এই খরচে উড়লায় রঘুপতি কি ভগবত। আজ যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবারে আমি হনুমান চালিসাটা পড়ি। মঙ্গলবার আর শনিবারে হনুমান চালিসাটা পড়ি। আর চালিসার বাংলা ভার্সানটা আমার ফোনে ডাউনলোড করা আছে, তাই ফোন দেখেই পড়ি। আর অন্য দিনগুলোতে আমি শিবের মন্ত্র, মানে দারিদ্র দহন শিবস্তোত্রমটা পড়ি। এই শিবের মন্ত্রটা পড়ে আমি কিন্তু অনেক ভালো পেয়েছি, মানে ভালো হয়েছে আমার অনেক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই জানাবেন কেমন লাগলো আমার ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।